তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও
ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়
দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভনাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে যাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি,
দরদিয়া। ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা, এই যা। প্রেম করো, প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো, প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা, এই যা। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। মনের জ্বালা মনি জানে তাই, মনের কথা তোমায় বলে যাই। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা, এই যা। ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা, এই যা। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো, শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা, এই যা। ফসকে
গেলে এমন ছেলে আর জীবনে পাবে না। তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই চা চলে গেল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে। তো
সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিওগুলো মানে বানাতে যথেষ্ট মানে পরিশ্রম ও সময় দুটোই লেগেছে। কারণ যে ভিডিওগুলো করা হয়, তো শুধু আমার এরকম ভিডিওই নয়, তো আমার ভিডিওর মেন টপিক তো তোমরা জানোই। আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকেই আমি তুলে ধরেছি। তো এরকম ভিডিও দেওয়ার আমার কারণ কি, আর কি আশা নিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো এইরকম ভিডিও বানাবার আমার কারণ হচ্ছে, তো আগে আমি আজ প্রায় তোমার 4 বছর প্রায় মানে 4 বছর পেরিয়ে গেল। তো 4 বছর মানে প্লাস হয়ে গেছে। তো আমার ভিডিও এইখানে আমি কাজ করছি। তো মোটামুটি আজ 6 মাস আগে, মানে আজ মোটামুটি 4-5 মাসের মতো এরকম ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমি। 4-5 মাস এরকমই একটা হবে, 3 মাস 4 মাস এরকম হবে, জোর 4 মাস। তো আমি প্রথমে ব্লগ ভিডিও বানাতাম। তো ব্লগ বলতে এই রকমেরই ব্লগ ভিডিও। তো আমি এইরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তো তখন আমি ভাবতাম যে ভিডিও তো সব রকমই, সবাই তো অনেক রকমই ভিডিও দেয়, তাই আমি একটা কিছু নতুন করার চেষ্টা করেছিলাম। তো ভাবতাম যে কি ভিডিও করব, কী রকমভাবে ভিডিও দেবো, কীরকমভাবে ভিডিও দিলে ভালো হবে। তো এইরকম একটা ভাবনার মধ্যে আমি ছিলাম। তো তারপর আমি ভাবলাম যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা ও প্রাকৃতিক পরিবেশটা আমি যদি তুলে ধরি তো কেমন হবে। তো সেই থেকেই আমার ভিডিও করা স্টার্ট। তো চারিদিকে ঘুরতাম, ডাইরেক্ট তখন ব্লগ বানাতাম। তো তখন বলতাম যে হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি এইরকম একটা সুন্দর জায়গাতে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল। তো তোমাদেরকে দেখো আমি এই জায়গায় এসেছি, তো এই জায়গার সমস্ত জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো সেই সব জিনিসগুলো দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আমি তোমাকে আরেকটা জায়গা দেখাচ্ছি। তো এইরকমভাবে তখন ডাইরেক্ট বলা হতো। তো তখন ভিডিওর মানে লেন্থ কত হতো, তো মোটামুটি 10 মিনিট, 12 মিনিট, 9 মিনিট, 13 মিনিট, জোর 15 মিনিট। তো 15 মিনিট যদি একটা ব্লগ বানাই, তো সেটা আমি মোটামুটি 10-15 দিন বানাইছিলাম। তো অতটা বন্ধুর সাপোর্ট আর ভালোবাসা পাইনি। তো তারপর মোটামুটি ওই রকমই একটা ব্লগের মতো করলাম, ছোট্ট করে। তো সেটাকে হালকা করে স্লো মোশন করে আর এইরকম কিছু মানে অডিও গান দিলাম। তো ওই রকম মোটামুটি 3 থেকে 4 দিন দেওয়ার পর হালকা মতো আগে যে ব্লগ ভিডিও পাচ্ছিলাম তার থেকে একটুকু বেশি বন্ধুদের সাপোর্ট পেয়েছিলাম। তো তারপরে আমি কি করলাম, তো যেহেতু আমি একটা আশা নিয়ে এখানে ভিডিওগুলো এরকম ভিডিওগুলো বানাচ্ছি, তো আমার আশাটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও যেসব জায়গাগুলোকে আমি বেড়াতে গেলাম বা কোথাও গেলাম, সেই সব জায়গাগুলোকে তুলে ধরলাম। তো সেই সব জায়গাগুলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ চারিদিকটাই আর কি আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু যেরকম ব্লগগুলো বানাচ্ছিলাম, তো বানাবার পরে কি হচ্ছিল, তো দেখলাম এরকম ব্যাপার, এই বন্ধুদের ভালোবাসা বা এই সাপোর্টে আমার তো মানে যে আশাটা নিয়ে এসেছি সেই আশা তো পূর্ণ হবে না। তাহলে কি করা যায়? তো মাথার মধ্যে মানে নানা রকম হচ্ছে যে কি করা যায়, কি করা যায়, মানে অনেক রকম করছি। তো তারপর আমি হঠাৎ করে এরকম একদিন ভিডিও দিয়ে দেখেছি। তো দেখার পর 1 দিন 2 দিন মোটামুটি টুকটাক করে আসছিল। তো তারপর 3 দিনের দিনে মোটামুটি একটা ভালো মানে বন্ধুদের সাপোর্ট পেয়েছিলাম। তো তখন থেকেই এইরকমভাবে ভিডিও করা শুরু করেছি। আর যদি ব্লগের মতো মানে ভিডিও করতাম, তো তারপর তখন যদি এইরকম হতো, তো তখন আমি যেটুকু আশা ছিল সেই আশাটা তো আমার পূর্ণ হতো না। তো তারপর আমি কি করলাম, তো আমি আবার যখন এরকম হলো, তো তখন আমি রেকর্ডিং যখন 9 মিনিট 10 মিনিট করছিলাম, এখন আমি মোটামুটি 30 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট করে রেকর্ডিং করা হয়। তাইলে কি হয়, মানে ভিডিওটায় অনেক কিছু দেখানো যায়।
তো অনেক কিছু দেখানো যায়, এমনকি যদি 9 মিনিটের হয় তখন অনেকটা দেখানো যায় না। আর ওটা হলে পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, হয়তো যেখানে আমার আগে ব্লগ করলে এখানে হচ্ছে 30 সেকেন্ড, ওখানে 1 মিনিট, ওখানে 1.5 মিনিট, এরকম করে ক্লিপ নেওয়া হতো। আর এখন আমি মোটামুটি তোমার 1 মিনিট 2 মিনিট এরকম করে ক্লিপ নিই, আর সুন্দর সুন্দর জায়গাগুলো। তো এখন ক্লিপ নিই না, আমি কী রকম করি, তো ভিডিও রেকর্ডিং করার সময় যতটা নিবার সেখানটা নিলাম, তার স্কিপ করে দিলাম, তারপর আবার সেই স্কিপটা সেখানে যেখান থেকে করলাম সেখানে আবার চালু করলাম। এরকম হলে কি হয়, একটা ভিডিওর মধ্যে তোমার অনেক কিছু দেখানো যায়। আর সেটা হচ্ছে 12 মিনিট, আর এটা কোথায় তোমার 35 মিনিট 40 মিনিট এতক্ষণ পর্যন্ত রেকর্ডিং। তো সেখানে অনেক কিছুটাই দেখানো যায়। তো তারপর সেটাকে হালকা করে স্লো মোশন করে সেটাকে আমি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে সেই ভিডিওগুলোকে এডিটিং করা হয়, তারপরে আপলোড করা হয়। তো এই ভিডিওগুলোকে যদি কেউ বলে যে হ্যাঁ রেকর্ডিং করছি, করে দিচ্ছে, তো এই ভিডিওগুলো বানানো বা এডিটিং করা, মানে রেকর্ডিং করাটাই যথেষ্ট একটা পরিশ্রম আছে। সে চারিদিকে ঘুরে আর করে। তো আমি যখন এই ভিডিওগুলো রেকর্ডিং করতে বেরোই সেদিন আমি যদি 10টায় বেরোই, তো মোটামুটি আমি ঘর আসি প্রায় 3টা, 3:30, কোনো দিন 4টা। তো ওই অতক্ষণ ধরে আমি 3টা কি 4টা রেকর্ডিং করতে পারি। কারণ এক জায়গায় নয়, যদি আমি এখানে শুরু করি, আমি যদি মোটামুটি আমি যখন ঘর পৌঁছাই, তো তখন মোটামুটি আমার চারিদিক যতটা ঘুরি, মোটামুটি 10 কিলোমিটার 12 কিলোমিটার এত পর্যন্ত রাউন্ড দিয়ে ঘোরা হয়। তারপরে বাড়ি আসি, তো তার মধ্যে যেখানে হোক সেখানে তো বসে একটু রেস্ট তো নিতেই হবে। যতই শীতকাল হোক বা যতই মানে রোদের কোনো না থাকুক, তাও আলা হয়ে যায়। তো তারপর এই যে বাড়িতে এসে এই ভিডিওগুলো রেডি করতে মোটামুটি তোমার সময় লেগে যায়, তোমার একটা ভিডিও রেডি করতে মোটামুটি সময় লেগে যায় 2 ঘন্টা, কি 2 ঘন্টার প্লাসও সময় লেগে যায়। তো তারপর যে ভিডিওগুলো, তো এইরকম ভিডিওগুলো তো এরকম সময় লাগে। তারপর ভিডিওগুলোকে সেই করে একটা থাম্বনেল বানাতেই ধরো মোটামুটি 35 মিনিট 40 মিনিট 1 ঘন্টা প্রায় সময় লাগে। তো আগে যে থাম্বনেলগুলো বানাতাম, তো সেই থাম্বনেলগুলোর থেকে এখনের যে থাম্বনেলগুলো, তো এখনের থাম্বনেলগুলো একটু অন্যরকম করে বানাচ্ছি। কারণ আমি এইটুকু আশা নিয়ে এসেছি, তো আমার আর চাওয়ার কিছু নেই, যাতে আমার যে আশাটা সেই আশাটা যাতে পূর্ণ হয়ে যায়। যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিতে চাই। তো সেইটুকুনি আশা, জাস্ট, আর কোনো বেশি কিছু আশা নেই। তো এখানে এই মধ্যেই আমি পেয়েছি অসংখ্য বন্ধুর ভালোবাসা। তো এখানে নয়, তো আমার যে মেইন চ্যানেল আছে, তো সেই মেইন চ্যানেলে তো যা চাওয়ার ছিল তা পেয়েছি। তো এইটুকু আশা নিয়ে এইসব ভিডিওগুলো বানাচ্ছি। তো জানি না এই আশাটাই কখন বা কবে পূর্ণ হবে। তো আশা করি আমার এইটুকু মানে বিশ্বাস আছে, যদি কাজ ভালো হয় তো ফল অবশ্যই পাওয়া যাবে। তো এইটুকু বিশ্বাস নিয়ে আমি কাজ করছি, বা এখনো পর্যন্ত মানে টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, যে ভিডিওটা, তো চলো আজকের ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো তোমাদেরকে যেটা বললাম, তো সেটা হচ্ছে আমার যে ভিডিও টপিক, তো আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল নিয়েই ভিডিও। তো অন্যদিন আমার এইরকম ভিডিওগুলোই বেশি, যেটা নিয়ে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটা ছিল আমি সিমলাপাল গেছিলাম। তো সিমলাপাল একটা কাজের নিয়েই গেছিলাম। তো সেই কাজ মোটামুটি যেটা কাজের নিয়ে গেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়নি। তো কমপ্লিট না হওয়ার কারণে তো আমি মোটামুটি ওখানে অনেকখানি টাইম লেগেছে, কারণ অনেকটাই দূর গেছিলাম। তো সেখানে হয়ে যাওয়ার পর তারপর আমি কি করলাম, তো তারপর সেই স্কুল মোড় থেকে হাসপাতালে একটু কাজ ছিল, তো হাসপাতালে কাজ সেরে স্কুল মোড় থেকে আমি চলে এলাম। আর একটা সেভ করতে দাও। তো স্কুল মোড় থেকেই তো চলে এলাম আমি টোটোতে। তুমি এটা কি করলে ব্যাক করলে? সে হয়ে গেছে তো। যেমন যাই, তো একটু ব্যাক করে এইখানে হোম করবো, তারপরে এইখানে তো
সেখান থেকে চলে এলাম। তো ওখান থেকে টোটোয় আসার পর আমি এখানে দাঁড়িয়েছিলাম বাসে, এই যেটা বাস স্টপেজ আর কি, সিমলাপালের নদীঘাট যেটা খাতড়া দিকে আসছে। তো সেখানে বসছিলাম কিছু, মোটামুটি 5-10 মিনিট বসছিলাম। তো তারপরেই বাস চলে এলো। তো বাসে চেপে আমি যেহেতু বাসটা ফাঁকাই ছিল, তাহলে একটু সাইডে বসছিলাম। তো আজকের ভিডিওতে আমি এরকম ভিডিও দেয়া হয়। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখলে, আমাদের মানে যে বাসের থেকে মানে সিমলাপাল থেকে বনকাটা পর্যন্ত আসার যে রাস্তাটা, তো ও তার আশেপাশে যে ফাঁকা মাঠ, তো প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা। তো যাই হোক, এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকো। আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে মানে ঘন্টি চিহ্নটা, সেটাই ক্লিক করে আর অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো, এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপরে তোমরা যা খুশি করবে, যা খুশি করে দেখে নেবে আর কি, ভালো করে। কারণ আমার এইটুকু আশা আছে যে আমি এরকম আমাদের গ্রাম বাংলা পুরো যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে পুরো চারিদিকে ছড়িয়ে দিতে চাই। তো তারপর চলে এলাম আমাদের বাড়ি। তো তারপর ভিডিওটা তোমার লক্ষ্মীসাগর থেকে বনকাটা আসার আগে আমি ভিডিওটাকে শেষ করে দিয়েছি, কেননা কারণ আমাকে একটু নামতে হবে। তো তার জন্য আর বেশি করা হয়নি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।